আমি আমার বাচ্চাকে প্রথম কত মাস বয়সে খিচুড়িটা দিয়েছিলাম আর কেন 6 মাস বয়সে আমি প্রথম খাবার হিসেবে খিচুড়ি দেইনি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার বাচ্চাকে কত মাস বয়সে প্রথম খিচুড়ি খাবারটা দিয়েছিলাম। বাচ্চাদের খিচুড়ি খাবারটা সবচেয়ে কমন একটি খাবার। 6 মাস বয়সের প্রথম খাবার হিসেবে অনেকেই বাচ্চাদেরকে এই খিচুড়ি খাবারটা দিয়ে থাকেন। আমি আমার বাচ্চাকে কিভাবে খিচুড়িটা দেই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। খুব সহজ একটা রেসিপি। আমি ভাতের চালের সাথে মসুর ডাল, মুগ ডাল এবং মাসকলাই ডাল নিয়েছি। এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম, যেটাতে আমার খিচুড়ি রান্না করতে খুব সহজ হয় আর খুব তাড়াতাড়ি আপনারা বাচ্চাদের জন্য খিচুড়িটা রান্না করতে পারবেন। আমি প্রতিদিন বাচ্চাদের খিচুড়ি রান্নার সময় 2 চামচ করে খিচুড়ি মিক্সড আর তার সাথে দিয়ে আমি 2 ধরনের সবজি আজকে দিয়েছিলাম, মিষ্টি কুমড়া আর আলু। আপনারা আপনাদের বাসায় যে সবজি থাকে সেটাই ইউজ করতে পারেন। এটা আপনারা 20 থেকে 30 মিনিট জাল করলেই হয়ে যাবে। খুব সহজ এই রেসিপিটা, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ইচ্ছা করলে বাসায় এরকম ডাল গুঁড়ো করে খিচুড়িটা খুব সহজেই রান্না করতে পারেন আর এটা বাচ্চারা খুব মজা করে খায় আর এটা খুব সহজেই ম্যাশ করে খাওয়ানো যায়। আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে বাচ্চাদেরকে খাওয়ানোর সময় আপনারা কখনো ব্লেন্ডারে ব্লেন্ড করে খিচুড়ি খাওয়াবেন না। এটা পরবর্তীতে তার পাকস্থলীতে অন্যান্য খাবার হজম করতে সমস্যা হতে পারে। এখন আপনাদের বাচ্চাদেরকে আপনারা যদি ব্লেন্ড করে খাবার খাওয়ান তাহলে পরবর্তীতে খাবারগুলো হজম করতে তাদের সমস্যা হবে। আমি আমার মেয়েকে প্রথম 7 মাস বয়সে খিচুড়ি খাবারটা দিয়েছিলাম, কিন্তু 6 মাস বয়সের শুরুতে তাকে আমি একটা একটা করে খাবারের সাথে পরিচয় করিয়েছি, কারণ তার পাকস্থলী সবগুলো খাবার একসাথে শুরুর দিকে হজম করতে পারে না। এছাড়াও আপনি 6 মাস বয়সের শুরুর দিকে একটা একটা করে খাবার খাওয়াবেন। এক্ষেত্রে তার কোন খাবারে অ্যালার্জিজনিত প্রবলেম আছে আর কোন খাবারে তার রুচি আছে বা কোন খাবারটা সে একদমই খেতে চাইছে না, এটা আপনি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন। শুরুর দিকে আপনি দিতে পারেন কলা পিউরি করে, গাজর পিউরি করে, মিষ্টি আলু পিউরি করে, আর দিতে পারেন ভাতের মাড়, পাতলা সুজি। এসব খাবার আপনি আস্তে আস্তে শুরু করতে পারেন। তারপর 7 মাস বয়সের দিকে আপনি আস্তে আস্তে করে সবজিগুলো যখন তার পাকস্থলীতে হজম হয়ে যাবে তখন আপনি আস্তে আস্তে খিচুড়িটা শুরু করতে পারেন। খিচুড়িটা একটু ঘন হয়ে আসলে আপনারা একটা বাটিতে নিয়ে হালকা একটু ম্যাশ করে আপনারা সহজেই খিচুড়িটা খাওয়াতে পারেন। এই খিচুড়িটা বাচ্চা খুব মজা করে খাবে আর বাড়তি ঝামেলাও থাকে না। এই খিচুড়ি মিক্সচারটা বাসায় যদি আপনি রেডি করে রাখতে পারেন, আপনার যে কোনো ধরনের ভ্রমণ বা যে কারো বাসায় যাওয়ার ক্ষেত্রে এই খিচুড়ির মিক্সচারটা আপনি সাথে রাখলে আপনার সব ধরনের টেনশন চলে যাবে। আর বাচ্চাদের খাওয়ানোর সময় একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, বাচ্চাকে কখনো জোর করে খাওয়াবেন না বা বেশি বেশি করে খাওয়ানোর চেষ্টা করবেন না। বাচ্চার পরিমাণ মতো সে নিজেই খেতে চাইবে, আর বাচ্চা যদি খেতে না চায় তাহলে অবশ্যই তাকে জোর করে খাওয়াবেন না। এতে করে বাচ্চার রুচি নষ্ট হয়ে যাবে আর খাবারের প্রতি আগ্রহ থাকবে না। বাচ্চাকে আস্তে আস্তে খাবার দিলে আপনি বুঝতে পারবেন সহজেই বাচ্চা কোন খাবার পছন্দ আর কোন খাবারটি সে পছন্দ করছে না। তাহলে আপনি সহজেই বাচ্চার খাবারের প্রতি আগ্রহটা বুঝতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।